ওয়েলকাম আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন এক দরিদ্র মাঝির বেদনাময় কাহিনী, রথিন মাঝির নৌকো। গল্পের লেখক ও গল্প পাঠে আমি অভিজিৎ। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। রাতের নদী খুবই শান্ত হয়। তার বুকের নিচে ঘুমিয়ে থাকে অজানা কত মৃত আত্মা। কেউ শোনে না তাদের কথা, কিন্তু আজ তুমি শুনবে এমন এক মাঝির গল্প যে আজও মৃত হয়েও নৌকা চালায়, আর যে ওঠে তার নৌকোয় সে আর ফিরে না তীরে। রাত তখন প্রায় 10টা। হরিপুর ঘাটে দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ। বৃষ্টিতে ভিজে সে এখন ক্লান্ত। তার হাতে একটা ব্যাগ, তাতে কাপড় আর কিছু অফিসের কাগজ। ওর মাথায় এখন একটাই চিন্তা, শেষ ফেরি চলে যায়নি তো। অনিরুদ্ধ কিছুটা বিরক্ত হয়ে মনে মনে ভাবে, ধুর তোর, এখন আমি যাবো কেমন করে? কাল সকালে মামাবাড়িতে পৌঁছতেই হবে। এখনই বৃষ্টি আসার সময় হলো, না হলে ঠিক সময় আমি ঘাটে পৌঁছে যেতাম। উফ, এত ঠান্ডা বাতাস বইছে। আর ঠিক তখনই দূর থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দ আসে। তারপর দাঁড়ের ঠক ঠক আওয়াজও শুনতে পাওয়া যায়। হঠাৎই নদীর দিক থেকে এগিয়ে আসে একটি কালো নৌকা। নৌকার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত লোক, চোখে শূন্য দৃষ্টি, মুখে এক রহস্যময় হাসি। লোকটি ভাঙা কিন্তু গম্ভীর কণ্ঠে বলে উঠল, যাবেন কোথায় বাবু? আমি তো আছি। এ রাতের নদী আমার চেয়ে ভালো কে চেনে? যাবো তো ওই পারে, এমনিও দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে গেছি। তা রাতে নদী পেরোনো ঠিক হবে তো? যে নদী বাঁচায় সেই আবার নেয়। ভয় পাবেন না বাবু, এই রথিন মাঝির কথায় নদী বয়। আপনি উঠে আসুন দেখি বাবু। অনিরুদ্ধ উঠে বসলো মাঝির নৌকোয়। রথিন মাঝি দাঁড় চালাতে লাগলো ধীরে ধীরে। আকাশে এক ফালি চাঁদ, তাতে নৌকার ছায়া যেন জলে কালো মৃত্যুর মতো ভাসছে। তারপরই হঠাৎ অনিরুদ্ধ জলের নিচে কিছু নড়াচড়ার শব্দ পেল। হঠাৎ নৌকা কেঁপে ওঠে। আরে ও মাঝি, কি হলো গো? কি একটা যেন জলে নড়ে উঠলো মনে হলো। নদী মাঝে মাঝে নড়ে চড়ে বসে, আজ ওরও ঘুম ভাঙছে। আপনি ভয় পাবেন না বাবু, অনেকদিন পর জ্যান্ত কাউকে দেখে হয়তো খুশি হয়েছে। অনিরুদ্ধ অবাক হলো, কিন্তু কোনো প্রশ্ন করতে পারল না। রথিনের মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি দেখা গেল। জ্যোৎস্নার আলোয় তার মুখটা যেন ভয়ানক লাগছে, কিন্তু অনিরুদ্ধের মনে একটানা কাঁপুনি আর ভয় খেলে গেল। এবার মাঝি গম্ভীর কণ্ঠে বলল, আপনি জানেন বাবু, এই নদী একসময় আমার ঘর ছিল। আমি ছিলাম সবার প্রিয় রথিন মাঝি, হাসি খুশি মানুষ। একবার হলো কি, এক রাতে 3 জন যাত্রী এলো বাবু, বলল তাড়াতাড়ি পার হতে হবে। আমি মানা করেছিলাম, নদী রেগেছিল সেদিন। কিন্তু কিন্তু তারা শোনেনি বাবু, তারা শোনেনি। হঠাৎ মাঝ নদীতে এক ঢেউ এলো বাবু। নৌকা উল্টে গেল, সবাই ডুবে গেল। আমি একা বেঁচে ফিরলাম। পরদিন গ্রামের সবাই বলল আমি নাকি টাকা চুরি করেছি। আমি তাদের মেরে ফেলেছি। তারা আমায় বেঁধে নদীতে ফেলে দিল বাবু, নদীতে ফেলে দিল। রথিনের চোখ
তখন জ্বলতে শুরু করেছে, যেন দুটি আগুনের ভাটা। তার চোখ দুটোয় স্পষ্ট রাগ, অভিমান আর কষ্টের এক রহস্যময় অভিজ্ঞতা। এবার অনিরুদ্ধ বলল, তাহলে আপনি আপনি তো এখন... হ্যাঁ বাবু, আমি অনেক দিন আগেই মরে গেছি, কিন্তু এই নদী আমায় ছাড়েনি। সে বলেছে, যতদিন অন্যায়ের রক্তে পাপ ধুয়ে না যাবে, আমি মাঝি হয়েই থেকে যাব, মৃত্যুর পরেও। কিন্তু তুমি তো ফেরির দিকে যাচ্ছ না, তুমি তো অন্যদিকে নিয়ে যাচ্ছ আমাকে। তুমি ফেরির দিকে নিয়ে চলো, আমি নামবো। আমার ঘাট এসে গেছে, আমি নামবো, তুমি নিয়ে চলো। কিন্তু বাবু, যে আমার গল্প শোনে সে যে আর নামতে পারে না, তাকে যে মরতে হয়। হ্যাঁ, মরতে হয়। আপনি জানেন বাবু, আজ সেই রাত যেদিন আমি মরেছিলাম, যেদিন ঘটেছিল আমার সাথে সেই নির্মম অন্যায়। সেদিন কেউ সাক্ষী ছিল না, ছিল শুধু এই নদী। তাই প্রতি বছর এই দিনে নদী একজনকে নিজের কোলে টেনে নেয়। আজ আপনার পালা। না, আমায় ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার কি দোষ বলো? নদী ক্ষুধার্ত বাবু, আজ সে কারো কথা শুনবে না। দীর্ঘদিন ধরে এটাই চলে আসছে। আর আপনাদের মতো কিছু শিক্ষিত লোকের জন্য মরতে হয় আমাদের মতো জীবনের মূল্যহীন কিছু গরিবদের। হঠাৎই অনিরুদ্ধের চিৎকারে চারিদিক কেঁপে উঠল। পরদিন সকালে নদীর ধারে দেখা গেল এক খালি নৌকা, দাঁড় ভাঙা, তাতে শুকনো রক্তের দাগ, আর নৌকার গায়ে কাদা দিয়ে লেখা, রতিন মাঝির গল্প শুনতে নেই। রথিন মাঝির নৌকোয় যারা ওঠে তারা ফেরে না। শুধু রাতের বাতাসে ভেসে আসে দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ আর মৃত মাঝির গলা। তীরে যাবেন নাকি বাবু? শুনছিলেন রথিন মাঝির নৌকো। কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।